ওহে ওমর, লোকাল হিরোরও দিও না গালি, কারণ ও কিন্তু ঠান্ডা মাথার নিকৃষ্ট খুনি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হ্যালো এভরিওয়ান, আপনারা কি একটা কথা জানেন? ওমর ভাইয়ের পিছনে সমালোচনা করে যারা, প্রকৃতপক্ষে এই জেনারেশনের টোকাই তারা। হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি লোকাল হিরোর অডিয়েন্স ওমর ভাইকে কি বলে, এবং এগুলো শুনে ওমর ভাইয়ের অডিয়েন্স ও ওমর ভাইয়ের টিমমেটরা কি রিপ্লাই দেয়। পোলাপাইন শখের বসে ট্রেডি শার্ট পরলে তোমার জ্বলে, মাথার চুল একটু এলোমেলো কাটা থাকলে তোমার জ্বলে, আবার এগুলার বিরুদ্ধে বলতে গেলেও তোমার জ্বলে। তো বলি কি ভাইয়া, এত যে বস্তি বস্তি করো, বস্তির পোলাপাইন কি দুই নললা শটগান সেট আপ করে তুইছে তোমার তলে? বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। খেলা অনেক দেখাইছি, অনেক শেখাইছি, আর তুমি একটু প্রো হয়েই গুরুকে দাও না মূল্য। তবে মাথায় রাখবা, গুরু কিন্তু তোমার বাপের সমতুল্য। তাহলে বুঝতেই তো পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করে দিন। তাহলে চলুন প্রথমে দেখে আসি লোকাল হিরোর অডিয়েন্স ওমর ভাইকে কি বলে। মূর্খের মতো চিৎকার করে লাভটা কি? যে চুপচাপ আছে অশিক্ষিতর মতো চেঁচিয়ে তার সাথে কি জিতা যাবে? আর পিছা কুকুর আমার চ্যাটার বাল। মূর্খের মতো চিল্লাই কারা, এটা কিন্তু পাবলিক ভালো করেই জানে। আর চিল্লাও যে সাড়া পাচ্ছে না, এটাও পাবলিক কিন্তু ভালো করেই জানে। আর ওমর ভাই একটা রিপ্লাই দিলে তোমাদের সারা শরীরই কাঁপবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি। এবার চলুন দেখে আসি ওমর ভাইয়ের অডিয়েন্স লোকাল হিরোকে কি বলে। কথাবার্তায় বোঝা যায় তোমার সমালোচনায় আসার অভাব, তোমার চেহারাই বলে দেয় তোমার ভিতরগত স্বভাব। তুমি নিজেকে ভাবো হিরো আর নবাব, ওমর ভাইয়ের আর্মিরাই দিবে এটার উচিত জবাব। আপনি জেনে খুবই অখুশি হবেন যে আপনার মতো ব্র্যান্ড আমরা বাল বলে মনে করি না। আচ্ছা, আর আপনারা কোথাও কি দেখেছেন লোকাল মালের সাথে ব্র্যান্ডের তুলনা হয়? এই কারণেই তো ওমর ভাই বলেছে মেথরে কিভাবে বুঝবে আতরের গন্ধ। কি বলবো, যাই হোক। শালার কোন দিকে যে যাই, কিছু লোকাল মালে ব্র্যান্ডের মালের পিছনে লাগছে, এটা কি মানা যায়? এর আগেও ব্র্যান্ডের সাথে অনেকেরই লাগছে, অনেকে এটা নিয়ে চিল্লাচিল্লি করছে, কিন্তু এখন লাগছে বাপ আর দাদার সাথে। এখানে নাতিপুতিদের খাওয়া নাই, কারণ কবির পয়সা তো তোকে দাদা। আমার চ্যাটার বাল। দাদা হয়েছে তো কি হয়েছে, দাদার আর সময় নাই, এখন বাপের উপরে কোনো কথা নাই। ওমর ভাই কাজটা ঠিক করেন নাই। ওরা বুদ্ধি প্রতিবন্ধী বলে কি আপনি এইভাবে ওদের অপমান করবেন? লোকাল ট্যাঙ্ক টিকটক থেকে বিদায় নিছে, তার মানে কিছু বুঝতাছো? ট্যাঙ্ক নষ্ট হয়ে গেছে। হুজুরের জবাবটা করা ছিল। এতদিন ওমর ভাইকে দিছস বাস, এখন ওই বাস ঘুরে যখন তোর পিছনে গেছে, এখন ওমর ভাইকে দিচ্ছস ভাস। ওমর ভাই চলেন নামাজে যাই। আরে পাবলিক তোরে চিনে, আর চিনার বাকি নাই। এবার চলুন দেখে আসি ওমর ভাই টিকটকার প্রতিবন্ধীদের সম্পর্কে কি বলেন। আমি মনে করি সুখে থাকার গোপন রহস্য হলো বোকাদের সাথে তর্ক না করা। এখন আপনি যদি আমার এই কথার সাথে একমত না থাকেন, তাহলে আর তর্ক করব না, আপনিই ঠিক।
আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখতে পারেন।